কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। 2022 সালে যেসব ছাত্ররা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করার ব্যবস্থা করেছে। ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট অর্থাৎ সেকেন্ড সপ্তাহের অ্যাসাইনমেন্ট আর ইংরেজি বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য, অর্থাৎ যারা 2022 সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য ইংরেজি বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট হলো দিস অ্যাসাইনমেন্ট ইজ বেসড অন ইউনিট 3 ফ্রম ইএফটি, অর্থাৎ তোমাদের ইংলিশ টেক্সট বুকের ইউনিট 3 থেকে এটা দেওয়া হয়েছে। জাস্টিফাই দ্য স্টেটমেন্ট ফেস্টিভ্যালস ফর এভরিওয়ান। টোটাল এখানে মার্কস রয়েছে 15 মার্কস। তাহলে তোমাদের এখানে দেওয়া হয়েছে হলো ইউনিট 3 থেকে যে জাস্টিফাই স্টেটমেন্ট, যে স্টেটমেন্টগুলো তোমাদের যাচাই করতে হবে সেটা হচ্ছে ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য যে ফেস্টিভ্যাল উৎসবগুলো রয়েছে সেটার উপরে। এটা হলো করার জন্য তোমাদের কাজ করতে হবে কি, যে হোয়াট আর দ্য মোস্ট, এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো তোমাদের রেডি করতে হবে। ইনস্ট্যান্ট হোয়াট আর দ্য মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ, বাংলাদেশের মানে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বা উৎসবগুলো কী কী। 2 নম্বর ন্যারেট, বর্ণনা করতে হবে ইউর ওন এক্সপিরিয়েন্স টু মেক পার্ট ইন সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন ইউর লোকালিটি। তোমার এলাকায় তুমি এদের মধ্যে এই ঘটনাগুলো বা এই উৎসবের মধ্যে যেগুলো অংশগ্রহণ করো সেগুলোর যে অভিজ্ঞতা রয়েছে সেটা আলোচনা করতে হবে। 3 নম্বর হাউ টু দিস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস শেপ ইউ অ্যান্ড ইউর নেশন, এই ফেস্টিভ্যালগুলি কীভাবে তোমার শেপ করে, আকৃতি তোমাকে দেয় এবং তোমাদের জাতিকে আকৃতি বহন করে। এই হলো অ্যাসাইনমেন্টের এই 3টার প্রশ্নর ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে তোমাদেরকে, করে তোমাদের মাদ্রাসাতে এটা জমা দিতে হবে। মাদ্রাসা তোমাকে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবে, আর এই মূল্যায়নের নম্বর দিয়ে তোমাকে 2022 সালে তোমাদের মূল্যায়ন করা হবে। তাহলে এটা হলো প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র এখন আমি তোমাদেরকে উত্তরপত্রে নিয়ে যাচ্ছি। অ্যান্সার হলো দ্য মোস্ট ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ, এটা প্রশ্ন ছিল। অ্যান্সারটা হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, 21শে ফেব্রুয়ারি, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, পয়লা বৈশাখ, দুর্গাপূজা, খ্রিস্টমাস, এগুলো হচ্ছে আমাদের দেশের উৎসব আর কি। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে বলা হয়েছিল যে উৎসবের নাম, বাংলাদেশে যে ফেস্টিভ্যালস এবং ইভেন্টস আছে সেগুলোর নাম লিখতে হবে। তাহলে সেগুলোর নামগুলো হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, 21শে ফেব্রুয়ারি যেটা বলা হয় ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, পয়লা বৈশাখ, দুর্গাপূজা, খ্রিস্টমাস। এগুলো আমাদের দেশে সাধারণত বিভিন্ন ধর্মের লোকেরা এই অনুষ্ঠানগুলো পালন করে থাকে। এরপর 2 নম্বর বলছে তুমি যে এলাকায় পালন করো যেগুলো, সেগুলোর কিছু অভিজ্ঞতা দিতে বলা হয়েছে। তাহলে এখানে মাই এক্সপিরিয়েন্স টেকিং পার্ট ইন সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল ইন লোকালিটি, আমার এলাকায় যে অনুষ্ঠানগুলো যে উৎসবগুলো করা হয় সেই অভিজ্ঞতা আমি এখন বলছি। ঈদ উল ফিতর হলো ঈদ উল ফিতর is celebrated on the 1st of Shawwal. It is not just a holiday lasting for 3 days. In fact, it is an instant gift of Almighty Allah. তাহলে এই দিন আমি কী করি, I woke up that morning a new enthusiasm and excitement in me. আমি আমার ভিতরে এক নতুন উদ্দীপনা এবং উত্তেজনা নিয়ে ঘুম থেকে উঠি। I took shower, গোসল করি, offer ঈদ প্রেয়ার, ঈদের নামাজ পড়ি, and thanked Almighty Allah, আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, নামাজ পড়ি, for granting us a strength to fast during the month of Ramadan, অর্থাৎ 1 মাস রোজা থাকার পরে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, and then blessing us with the wonderful gift of ঈদ, তারপরে যে আল্লাহ তার গিফট দিয়েছে আমাদেরকে, ঈদ দিয়েছে, যেটা এই ঈদটি উদযাপন করে থাকি। আফটার দ্যাট উই গ্রিটেড ইচ আদার ওয়ার্মলি, নামাজের পর আমরা কী করি, ওয়ার্মলি হাগিং ইচ আদার, মোলাকাত করি, কোলাকুলি করি, অ্যান্ড শেকিং হ্যান্ডশেক করি, অ্যান্ড পাসিং ব্লেসিং প্লেটস ইচ আদার, অকে অপরে দোয়া করি। দেন উই অল ড্রেসড আপ ইন ট্র্যাডিশনাল আউটফিটস, তারপরে আমরা ঐতিহ্যবাহী কিছু পোশাক করি। ইন দ্য আফটারনুন মাই রিলেটিভস অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডস গ্যাদার অ্যাট আওয়ার হাউস, বাড়ি থেকে আত্মীয় স্বজন আসে। দ্য গিগলস অ্যান্ড চাটার ফিল উইথ হাউস অ্যান্ড দ্য টাইম জাস্ট ফ্লি অ্যাওয়ে, অর্থাৎ বাড়িতে তখন শোরগোল করে যায় এবং সময় খুব দ্রুত অতিবাহিত হয়। ইট ওয়াজ সো ফার মাই বেস্ট ঈদ এভার অ্যান্ড আই ক্যান নেভার ফরগেট দিস ডে, আমি যে ঈদ উল ফিতর এভাবে উপভোগ করি এটা আমি কখনোই ভুলতে পারি না। ঈদ উল আজহা, মুসলিমস সেলিব্রেট ঈদ উল আজহা টু রিমেম্বার ইব্রাহিমস loyalty and obedience to Allah above all others. And
Because of Ibrahim's actions, Eid al-Adha is also known as the festival of sacrifice. I woke up, এই দিনে কি করে woke up early in the morning and ওইভাবে আমি উঠি আর ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার দিনে আমি ওই ঘুম থেকে উঠি, টুক বাত গোসল করি, অপারিতে নামাজ পড়ি, থ্যাংক টু অলমাইটি আল্লাহ, আল্লাহ কাছে ধন্যবাদ জানাই। আফটার দ্যাট উই গ্রিটেড ইটস আদার ওয়ার্মলি, হাগিং ইটস আদার, শেকিং হ্যান্ডস, ওয়াশিং, এইভাবে অ্যান্ড প্রেয়ার টু ইটস আদার, একে অপর মোলাকাত, হ্যান্ডশেক, প্রার্থনা, এগুলো করা হয়। দেন কী করে হয়, তারপরে উই ইনভলভ অ্যানিম্যাল স্যাক্রিফাইস, তারপরে এসে আমরা অ্যানিম্যাল যে কুরবানি করি সেটার প্রতি আমরা আসে কাজ করি, নোন আজ কুরবানি কাজে নিয়োজিত হই। দেন উই অল ড্রেসড আপ, তার কুরবানির কাজ শেষ করার পরে আমরা ট্র্যাডিশনাল পরি, কাপড় পরি এবং বিকালে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই বা আমাদের বাড়িতে আসে। পয়লা বৈশাখ, Poila Boishak, about 5 or 6 years ago, I celebrated Poila Boishak in my village. At this is that as this is the first day of Bengali New Year, this is a public holiday. My whole village was a festive mood. অনেক দিন আগে আমি আমার গ্রামে একটা 5 থেকে 6 বছর আগে আমি আমার গ্রামে এই পয়লা বৈশাখটা উদযাপন করেছিলাম। সেখানে কি এটা ছিল পাবলিক হলিডে এবং উৎসবমুখরভাবে এটা উদযাপন করেছিলাম। আই স দ্য ভিলেজার্স ইন্সপিরেশন টু স্টার্ট উইথ রিনাউড হোপস অ্যান্ড ইন্সপিরেশন অন দি ডে। মানুষের ভিতরে একটা মানে হোপস, প্রত্যাশা এবং আশা প্রত্যাশা অনেক জাগ্রত হয়। আই হোক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড হ্যাড এ বাথ, তো গোসল নেই, সকাল সকাল গোসল করি ওর পাঞ্জাবি অ্যান্ড পায়জামাস করেছিলাম। আচ্ছা, তারপরে ইন্ডিপেন্ডেন্ট ডে। লাস্ট ইয়ার ইন মাই মাদ্রাসা premises, I took part in our Independence Day festival. Our madrasa arranged a cultural program on this day. মাদ্রাসা সেদিন একটা কী করেছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল। The whole program was so impressive and it was a great festive in my life. সমস্ত প্রোগ্রামটা খুবই চিত্তাকর্ষক ছিল এবং আনন্দদায়ক ছিল এবং এটা আমি সবসময় আমি জীবনে মনে রাখি। তারপর 3 নম্বর প্রশ্ন ছিল ফেস্টিভ্যাল আর ফর এভরিওয়ান। ফেস্টিভ্যাল আর ফর এভরিওয়ান, মাই জাস্টিফিকেশন ফর দিস স্টেটমেন্ট ইজ ফলোস। অর্থাৎ বলা যে সকলের জন্যই অনুষ্ঠান, এটা আমার জাস্টিফিকেশান, আমার দিক থেকে বিচারগুলি হচ্ছে ফেস্টিভ্যাল আর জাস্টিফিকেশান। এটা বলা ছিল হাউ, 3 নম্বর ছিল হাউ টু দিস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল শেপ ইন ইউ অ্যান্ড ইউর নেশন। এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান, অনুষ্ঠান সকলের জন্য। দেয়ার আর মেনি ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক ফেস্টিভ্যাল রয়েছে। অ্যাজ দেয়ার আর ডেজ ইন ইয়ার, অর্থাৎ বছরের বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে বাংলাদেশে। ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য সোশ্যাল লাইফ অফ অর্ডিনারি বাংলাদেশি। বাংলাদেশের জীবনে অর্থাৎ মেলা এবং ফেস্টিভ্যাল অনুষ্ঠানগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্য বিগেস্ট মুসলিম রিলিজিয়াস ফেস্টিভ্যালস আর দ্য ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, মহরম অ্যান্ড মিলাদুন নবী। Widely celebrated festivals for the religious communities are the Durga Puja for Hindus, Christians for the Christians and Buddha Purnima. খ্রিস্টানস আছে হলো হিন্দুদের জন্য দুর্গা পূজা, আর খ্রিস্টানের আছে খ্রিস্টানস অ্যান্ড বৌদ্ধদের হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা ফর দ্য বুদ্ধিস্ট। বাংলা নিউ ইয়ার্স ফার্স্ট ডে পয়লা বৈশাখ, যেটা শহীদ দিবস, তারপর ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড নেশন ওয়াইড, অর্থাৎ সারা জাতিতেই এটা পালন করা হয়। বিসাইড দিস রিলিজিয়াস অ্যান্ড ন্যাশনাল ফেস্টিভ্যালস, ভিলেজেস অ্যান্ড টাউনশিপস, প্রফেশনাল গ্রাউন্ডস, কালচারাল অর্গানাইজেশন অ্যারেঞ্জ দেয়ার অন ফেস্টিভ্যালস। তাছাড়া এরা কী করে, বিসাইড এই রিলিজিয়াস আর ধার্মিক মানে ধর্মভিত্তিক অনুষ্ঠান ছাড়াও কী করে ভিলেজের গ্রামে কী করেন প্রফেশনাল গ্রুপস কিছু আছে, কালচারাল অর্গানাইজেশন অ্যারেঞ্জ দেয়ার অন ফেস্টিভ্যালস, তাছাড়াও তারা নিজস্ব কিছু অনুষ্ঠান উদযাপন করে। ঈদ উল ফিতর, the biggest Muslim festival. Eid al-Fitr is observed throughout the world. The Eid falls on the following day of Ramadan or the month of fasting. রোজার পরে এটা আসে। Eid al-Adha is the second biggest festival of Muslim. It marks the Haji Makkah on the 10th of Zilhaj, the lunar month. Large Eid congregations are held in mosques and public prayers grounds.
Animals are sacrificed in the memory of Hazrat Ibrahim alayhi salam. Preparedness for the sacrifice of his beloved son to Allah. The day is a public holiday. Poila Boishakh. Poila Boishakh New Year is a colorful event in the cities and villages throughout the country. The day 14 April is a public holiday. The most attractive event in Dhaka that is spread throughout the day takes place Romana Park. Students of the Fine Art Institute in Dhaka University organize colorful events where paper-made animals and marks figure prominently. Tournaments, boat races, and other forms of celebration take place amidst great jubilation. Many fairs are held in Dhaka and other towns and villages. Independence Day. Independence Day, the biggest state festival, the Rashtriya Ekta Festival. Independence Day, March 26, observed throughout the country. All major cities wear a festive look. It is a public holiday. The citizens of Dhaka wake up early in the morning to the sound of the booming guns. Leaders of the government, political and social organizations, freedom fighters, or ordinary citizens alike place floral oil at the National Martyrs Memorial at Sabar. Bangla Academy, Bangladesh Shilpakola Academy, and other social cultural organizations held cultural functions, sports meet, and tournaments organized, including the exciting boat race in the river Burigonga. At the night, the main public buildings are illuminated. Seminar functions are arranged in other cities and towns. 21st February, World Mother Language Day. 21st February of every year is observed throughout the country in remembrance of the martyrs of language movement in 1952. Blood was shed on this day at the central Shahid Minar area to establish Bangla as a state language of Pakistan. All subsequent movements, including the struggle for the independence, owe their origin to the historic Stark language movement. The Shahid Minar is the symbol of the supreme sacrifice for the mother tongue. The day is a public holiday. Morning services begin in Dhaka at midnight at the Shahid Minar with the martyrs. The event of the day includes processions, songs, sessions, placing of at the Shahid Minar, and prayer of the graves of Azimpur. The day has been declared the International Mother Language Day by the UNESCO. Christmas, known as Borodin or the Big Day in Bangla, is celebrated with festivities in Dhaka and elsewhere in country. Several day-long congregations are held at St. Mary's Cathedral at Romana Portuguese Church at Tezgaon, Church of Bangladesh Protestant on Johnson Road, and Bangladesh Baptist Sangha at Sadarghat, Dhaka. Functions include illumination of churches, decorating Christmas trees, and other festive gifts. Durga Puja, the biggest festival of the Hindu community in the country, continues for 10 days, with the last 3 days being the most joyful. The festivities culminate with the idol of goddess Durga immersed in the river. In Dhaka, the big celebrations are held at Dhakeshwari Temple, where a fair is also held, and at Ramakrishna Mission. এই হচ্ছে দাখিল শ্রেণীর 2020 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য যে অ্যাসাইনমেন্ট সেকেন্ড উইকের অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছিল সেটার প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।